লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, সত্যি তাই। লাইফটা আপনি যত সুন্দরভাবে গুছানোর প্ল্যান করবেন, লাইফ আপনাকে তত জটিলতা দিয়ে দিবে। এত এত ঘর বাড়ি, এত মানুষ, এর মাঝেও যদি কখনো আপনার মনে হয় যে আপনি একাকিত্ব ভুগছেন, তাহলে আপনার মতো অসহায় এই পৃথিবীতে কম মানুষই আছে। তবে একটা কথা মনে রাখবেন সব সময়, কখনো বিপদ আসলে বা খারাপ পরিস্থিতি আসলে নিজে হতাশ হবেন না, কারণ যত বিপদ তত ভালো কিছু অবশ্যই আল্লাহ রেখেছে। আপনি যখনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হবেন, যখনই আপনি দেখবেন যে আপনার জীবনে অনেক বড় ঝড় তুফান আর কোনো না কোনো বিপদ একটার পর একটা লেগেই আছে, ওই সময়টা ধৈর্য ধারণ করবেন, আল্লাহকে ডাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন এরপরে এত মিরাকেল কিছু আপনার সঙ্গে ঘটাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই নিয়ত, এই চিন্তাধারা যদি আপনার থাকে না, মনে দেখবেন অদ্ভুত এক শান্তি পাবেন আর কি। আমি যেটা করি বেসিক্যালি, আবার যখন খুব খারাপ পরিস্থিতি আসে বা আমি একটা জিনিস হয়তো প্ল্যান করি, তো আমার সঙ্গে দেখা যায় যে ডিফারেন্ট কিছু হচ্ছে, যেটা প্ল্যান করতেছি ওটা হচ্ছে না, তখন আমি একটাই কাজ করি, সেটা হচ্ছে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তো আল্লাহ তো আমরা আল্লাহর পাপিষ্ঠ বান্দা, তো দেখা যায় যে আমরা ওইভাবে আল্লাহকে ডাকি না। তো যখন দেখবেন যে আল্লাহ আসলে আমাদেরকে সুযোগ দেয়, আমরা কী করি, সুখের দিনগুলোতেই আল্লাহকে ভুলে যাই। তো দুঃখের দিন আসলে যদি আল্লাহকে মনে করি, তখনই কিন্তু আল্লাহ খুশি হয়। কেন খুশি হয় জানেন? কারণ যে আল্লাহ তখনও মনে করে যে না, আমার বান্দা আমাকে একেবারেই ভুলে যায়নি, তার সুখের দিনেই হোক আর দুঃখের দিনেই হোক আমাকে মনে করেছে, তা আমাকে স্মরণ করেছে। এটা আসলে তখন আল্লাহ অনেক আরও ধৈর্যের পরীক্ষা নেবে, আপনার আরও ধৈর্যের পরীক্ষা নেবে। এই ধৈর্যের পরীক্ষা নিতে নিতে একসময় এত মিরাকেল কিছু আপনার সঙ্গে ঘটিয়ে দিবে, সেটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন, যেটা আপনার আর পরিকল্পনার থেকে অনেক বেশি ভালো কিছু দিবে আপনাকে। তো সেই জন্য আপনি সব সময় একটা জিনিস চিন্তা করবেন, ধৈর্য ধারণ করবেন, আর আল্লাহকে ডাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আপনি। তো এটা একটা ছাদ বাগান, এটা অনেক সুন্দর করে ছোট ছোট আসলে এই ইয়াগুলো নিজেদের যতই কিনে খান না কেন, নিজেদের কিছু খেতে গেলে দেখা যায় অন্যরকম একটা ফিলিংস, ভালো লাগা। তো সবার জন্য সুস্থতা কামনা করছি, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।